আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কুমড়োর ছক্কা রেসিপি। কুমড়োগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কলাটাও এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি, আলুটাও একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়ো ছক্কা বানানোর জন্য কাঁচা ছোলা লাগবে। ছোলাটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর রসুন কুচি। আর এখানে কিছু মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট। কলাগুলো নুন আর হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলু আর কুমড়োগুলোকে হালকা করে ভেজে নেব। পুরোপুরি এটাকে ভাজবো না, মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে। ভাজার সময় নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা ভাজার সময়তেই দিলাম যাতে কুমড়ো আর আলুর মধ্যে নুনটা মিক্সড হয়ে যায়। এটা কিন্তু কুমড়ো খুব বেশি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজা যাবে না। মোটামুটি 50% মতন সিদ্ধ হয়ে গেলে ওগুলোকে তুলে নিতে হবে। একই তেলের মধ্যে কলাগুলো ঢেলে দিয়ে ভেজে নিতে হবে। আগে থাকতেই কলাতে হলুদ মাখানো ছিল, তাই সামান্য একটু নুন দিয়ে কলাগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, রসুন কুচি আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু নেড়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোও ঢেলে দিলাম। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন সব মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলো কষানোর সময় চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে। এটাকে লো ফ্লেমেই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় আগে থাকতে সিদ্ধ করে রাখা ছিল ছোলা, সেই ছোলাগুলোকে ঢেলে দিতে হবে। ছোলা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ছোলার সাথে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আগে থাকতে ভেজে রাখা কলা, কুমড়ো আর আলুগুলোকে ঢেলে দিতে হবে। এই কুমড়োর ছক্কাতে অনেকে বাদাম কুচি, নারকেল কুচি দেয়, এগুলো হচ্ছে অপশনাল, দিলেও না দিলেও চলবে। আমার যেহেতু আগে থাকতেই আলু, কুমড়ো, কলাগুলো ভেজে রাখা ছিল, তাই বেশি আর কষবো না। সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে পানি দিয়ে এটাকে অল্প একটু সিদ্ধ করে নেব। কুমড়োর ছক্কাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। তরকারিটা এরকম ঠিক হবে, মাখো মাখো মতো, খুব বেশি ঝোলও থাকবে না আর একদম শুকনো শুকনোও হবে না, ঠিক এই ধরনের হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।